বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বে প্রায় প্রশ্ন চলে আসে, সুতরাং কন্ডিশনাল সেন্টেন্স আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কন্ডিশনাল সাধারণত তিনটি: ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। এছাড়াও আরেকটি কন্ডিশনাল রয়েছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। দেখো, লক্ষ্য করো, জিরো কন্ডিশনাল কখন হয়? যদি ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হয়, পরেরটাও প্রেজেন্ট টেন্স, এটা জিরো কন্ডিশনাল। ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হয় ফিউচার টেন্স অথবা ক্যান বা মে দিয়ে করা হয়। এখন কথা হচ্ছে, এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট। প্রেজেন্ট থাকলে ফিউচার হয়, আবার এখানে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে কখন কোন টেন্স হবে আমরা বুঝবো কীভাবে? বিষয়টা হচ্ছে, যখন এই দিকের বিষয়টা চিরন্তন সত্য হবে, তখন পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ এরকম যদি হয়, কোনো একটি বিষয় ঘটলে অন্য একটি বিষয় অটোমেটিকলি ঘটে যায়, সেক্ষেত্রে হচ্ছে এই জিরো কন্ডিশনালটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা যদি বলি, যদি পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্তমিত যায়, এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম। এই জন্য এটা হবে জিরো কন্ডিশনাল। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝিয়ে দিই। ইফ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে ইফযুক্ত এই যে ক্লোজটা রয়েছে, সেটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব বি অন প্রেজেন্ট টেন্স। এবং এটা অর্থ কী? এটা অর্থ হচ্ছে, যদি পূর্ব দিকে সূর্য উঠে, তাহলে পূর্ব দিকে সূর্য উঠলে পশ্চিম দিকে অস্ত যায়। এটা এভাবেই করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে, কেননা এটা চিরন্তন সত্য। এখানে ইট ক্যান সিট বা ইট শ্যাল সিট ইন দ্য ওয়েস্ট এটা দিলে হবে না। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, ইফ উই হিট ওয়াটার, যদি আমরা পানিকে তাপ দিই। পানিকে তাপ দিলে কি হয়? এটা সিদ্ধ হয় বা বাষ্পায়িত হয়। এটা তো চিরন্তন সত্য, কারণ পানিকে তাপ দিলে এটা বাষ্পায়িত হবেই। এই জন্য পরেরটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছি, এই যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য। তৃতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, এক্সাম্পলটি, ইফ আই স্টাডি হার্ড আই উইল পাস ইন দ্য এক্সাম। দেখো, আই স্টাডি হার্ড কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, কারণ এখানে বি ওয়ান রয়েছে। তাহলে এটা তো চিরন্তন সত্য বাক্য না, এই কারণে ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এই কারণে এইদিকে ফিউচারে করেছি। আচ্ছা, তাহলে চলে গেল 1 আর 2, অর্থাৎ জিরো কন্ডিশনাল আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল চলে গেল। 3 নম্বর কন্ডিশনালটা লক্ষ্য করো, ইফ প্লাস এদিকে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এদিকে হবে উড বা উইল। দেখো, ফার্স্ট কন্ডিশনাল আমরা শ্যাল উইল ব্যবহার করি, ক্যান বা মে ব্যবহার করি। তাহলে সেকেন্ড কন্ডিশনালে হবে এই দুইটার ফার্স্ট ফর্ম, যেগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে এই দুইটার ফার্স্ট ফর্ম উড। এই ক্যানের ফার্স্ট ফর্ম কুড, মেয়ের ফার্স্ট ফর্ম মাইট হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে এই পাশে হবে উড, কুড বা মাইট দিয়ে ভার্ব বি ওয়ান দিতে হবে। ভার্ব বি ওয়ান দিতে হবে এই কারণে, কারণ এগুলো তো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্ব বি ওয়ান বসে। দেখো, এখানেও ভার্ব বি ওয়ান, এগুলো তো মডেল অক্সিলারি ভার্ব। একটা এক্সাম্পল লক্ষ্য করো, ইফ হি গট ইফ হি গট গুড মার্কস হি উড অ্যাডমিট ইন দ্য কলেজ। দেখো, সাবজেক্ট এখানে ভার্বের ভি টু রয়েছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ভার্বের ভি টু থাকলে গেট গট। তাহলে এই পাশে কি হবে? উড বা কুড দিতে হবে বা মাইক দিতে হবে, দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য হয়েছে হি কুড অ্যাডমিট ইন দ্য কলেজ। তারপরে কন্ডিশনালটা লক্ষ্য করো, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তাহলে এই পাশে হবে উড হ্যাভ বা কুড হ্যাভ। এই দিকে একটা বিষয় হচ্ছে, পারফেক্টনেসতে আমরা তো জানি কি বসে, হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসে। হ্যাঁ, তাহলে এখানে সেম আগের উড বা কুড দিবা, দেওয়ার পরে এখানে হ্যাভ দিবা। আর হ্যাভের পরে কী হয়? ভাবে বিক্রি হয়, কারণ হ্যাভ কি পারফেক্ট টেন্সের মার্কার, এই জন্য এখানে বিক্রি হবে। একটা এক্সাম্পল লক্ষ্য করো, ইফ হি হ্যাড জয়েন্ট, তাহলে হ্যাড জয়েন্ট আছে ফার্স্ট পারফেক্ট টেন্স, ইন দ্য পার্টি। তাহলে এই পাশে কী হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে ভাবে বিক্রি দিতে হবে। তাহলে হি উড হ্যাভ মিট উইথ দ্য নোবেলম্যান। মিট, MEET, মিট থেকে MET, মিট আসছে, অর্থাৎ এটা ভারের ভিত্তি। তাহলে পরীক্ষায় কীভাবে আসবে? পরীক্ষায় যেভাবে আসবে সেগুলো হচ্ছে এখানে আমি এক্সাম্পল আকারে দিয়েছি। দেখো, লক্ষ্য করো, প্রথম এক্সাম্পলটা, ইফ উই হিট ওয়াটার ইট বয়েল। দেখো, এখন লক্ষ্য করো, প্রথম এক্সাম্পলটা সাবজেক্ট প্লাস ভার্ব বি ওয়ান রয়েছে এবং এটা চিরন্তন সত্য। তাহলে এটা যেহেতু
প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে পরের এবং চিরন্তন সত্য, তাই পরেরটাও কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এই জন্য এটা হবে বয়েলস। লক্ষণীয় বিষয় হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা ক্লজের উপর অন্য ক্লজের টেন্স ডিপেন্ড করে। অনেক সময় এখানে এটা ফিল আপ থাকবে, এখানে গ্যাপ থাকতে পারে, এক্ষেত্রে এটা টেন্সের উপর এটা ডিপেন্ড করবে। লক্ষ্য করো পরের সেন্টেন্সটা, ইফ ইউ কাম, তাহলে কোন টেন্স? যেহেতু কাম এখানে V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে শ্যাল গো হবে, বা উইল গো দিলে হবে, বা ক্যান গো দিলে হবে। 3 নম্বর এক্সাম্পল, ইফ হি রান ফাস্ট হি উইল উইন দ্য প্রাইজ। দেখো লক্ষ্য করো, ইফযুক্ত কন্ডিশনাল ইফযুক্ত ক্লজে কিন্তু গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা পরবর্তী যে ক্লজটা আছে এই ক্লজের টেন্স দেখব। এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা তো ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে সেই হিসাবে এখানে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এ কারণে এখানে রানস হবে, যেহেতু হি আছে এখানে রানস। 4 নম্বর এক্সাম্পল, ইফ ইউর ফ্রেন্ডস ওয়ার ইনভাইটেড। এটা ইফযুক্ত ক্লজটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ওয়ার রয়েছে, তাহলে এই পাশে কী হবে? উড, কুড বা মাইট কাম, আমরা উড কাম দিয়ে দিলাম। 5 নম্বর এক্সাম্পল, ইফ হি ওয়ান্ট আই কুড হেল্প হিম। দেখো ইফযুক্ত ক্লজে এখানে গ্যাপ রয়েছে, তাহলে ইফযুক্ত ছাড়াটা অন্য ক্লজটা কোন টেন্সে রয়েছে? কুড। কুড থাকলে এই পাশে ফার্স্ট নিমিট থাকলে এই পাশে কি হয়? উড বা কুড হয়। এই কারণে এখানে কি হবে? ফার্স্ট নিমিট টেন্স হবে, তাহলে এটা ওয়ান থেকে ওয়ান্টেড হয়ে যাবে উত্তর। 6 নম্বরটা লক্ষ্য করো, হি গেট GPA 5 ইফ হি স্টাডি হার্ড। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সবসময় যে ইফযুক্ত ক্লজটা প্রথমে থাকবে এরকম না, শেষেও থাকতে পারে। আচ্ছা যাই হোক, এখানে ইফযুক্ত ক্লজটা কোন টেন্সে রয়েছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা B2। এই জন্য এখানে কি হবে? উড বা কুড দিয়ে পরে গেট দিতে হবে। 7 নম্বর এক্সাম্পল, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার। দেখো ইফযুক্ত ক্লজটা কোন টেন্স রয়েছে? ফার্স্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের ভিত্তি, হ্যাড প্লাস ভার্বের ভিত্তি ফার্স্ট পারফেক্ট। তাহলে এই পাশে কী হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে ভার্বের ভিত্তি দিতে হবে। হ্যাভের পরে কী হয়? ভার্বের ভিত্তি হয়, এই কারণে অ্যারেস্ট থেকে কী হয়ে যাবে? অ্যারেস্টেড। উড হ্যাভ অ্যারেস্টেড বা কুড হ্যাভ অ্যারেস্টেড। 8 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, হি উড হ্যাভ গট গুড মার্কস ইফ। দেখো এখানে কিন্তু ইফযুক্ত ক্লজটা পরে রয়েছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে ইফযুক্ত ক্লজে এখানে গ্যাপ রয়েছে, তাহলে ইফযুক্তটা সারা যে ক্লজটা রয়েছে সেই ক্লজটা কোন টেন্স রয়েছে? উড হ্যাভ। তাহলে উড হ্যাভ বা কুড হ্যাভ, এই ইফযুক্ত ক্লজে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে উড হ্যাভ বা কুড হ্যাভ হয়, এই কারণে এখানে হবে কি? হ্যাড স্টার্টেড। এখানে একটা বিষয় লক্ষ্য করো, হ্যাড আই গন দেয়ার আই উইথ হিম। এটা দেখো এরকম যদি দেখো কোথাও, তাহলে এক্ষেত্রে করবা কি তুমি? এই হ্যাডটাকে এখানে বসাবা, এখানে ইফ দিবা। বিষয়টা হচ্ছে ইফ যুক্ত ক্লজ এই যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, এক্ষেত্রে এই যে হ্যাডটা যে আছে এটা পূর্বে নিয়ে আসা যায়। যেমন ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এরকম আছে মনে করো। এক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা এরকম করতে পারি, হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, এরকম করতে পারি। অর্থ কিন্তু এইটা যা অর্থ প্রকাশ করছে এটা সেম অর্থ প্রকাশ করবে। এই জন্য এই জন্য একটা বিষয় লক্ষ্য করবা, যখন ফার্স্ট পারফেক্ট টেন্সের কন্ডিশনাল হবে, ইফ যুক্ত করা হবে, এক্ষেত্রে ইফটাকে বাদ দিয়ে এই ফার্স্ট পারফেক্ট টেন্সের হেডটা যে আছে হেডটা পূর্বে নিয়ে আসা যাবে। তোমরা যদি কখনো এরকম দেখো কোথাও, তাহলে এক্ষেত্রে তুমি মনে মনে কিন্তু এটা কল্পনা করে নিবা, অর্থাৎ সামনে পূর্বে কি একটা ইফ বসায় নিবা এবং সাবজেক্টের পরে এই হেডটা বসায় দিবা। বসানোর পরে যে অর্থ হয় সে অর্থ অনুসারে কী করবা? কন্ডিশনালটা ফিল আপ করবা। তাহলে এখানে দেখো, এখানে তাহলে মনে মনে কি ধরে নিবা? এটাকে ধরে নিতে হবে যে এখানে কি রয়েছে? ইফ রয়েছে পূর্বে, এরকম যে এটা আছে এরকম, ইফ আই হ্যাড গন দেয়ার, এরকমভাবে সাজায় নিতে হবে। আই